নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এর আগে আমি এটা বানাইনি। আমার 1 কিলো দুধ ছিল, সেটা সকালে জ্বালাতে গিয়ে ফেটে গেছে। এবার ফেটে যাওয়ার পর অতটা ছানা ফেলে দেবো, ভাবছি কিছু একটা করা যাক, তাই চলে এসেছি। দেখুন বন্ধুরা, কী বানাবো। আমি ভালো করে রুমালের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে এটা ছেনে তারপরে মিষ্টি গোল গোল করে বানিয়ে নেব। তারপরে আপনাদের দেখাচ্ছি পুরো। এই দেখুন বন্ধুরা, কতটা ছানা হয়েছে আমার, অনেকটাই হয়েছে। এটা ভালো করে মেখে নেব, মেখে গোল গোল করে নেব। যত ভালো মাখা হবে তত নরম হবে। হয়ে গেছে মাখা। এবার ছোট ছোট করে মিষ্টির সাইজে বানিয়ে নেব। এই দেখুন, গোল গোল আকার করে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরা বানাবো। তার মধ্যে চিনির শিরা বানানো পাতলা করে বানাবো, তার জন্য নিয়েছি 1 কাপ জল, 2 কাপ 3 কাপ জল নিয়েছি। এবার 1 কাপ চিনি দেব। 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, ঢেলে দেব। এবার গ্যাসে বসে দেব। এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দেবো ভুলে গেছি, দারচিনি আর এলাইচি দিতে হবে, সেটা দেবো এখন। 1 টুকরো এলাইচি আর একটু দারচিনি দিয়ে দেবো। এটা বেশি গাঢ় হবে না, পাতলাই থাকবে। দেখুন, চিনির শিরাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আস্তে একটু কমিয়ে তারপরে এগুলো ছেড়ে দেবো। সবগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে। এবার ঢেকে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট অবধি ঢাকাই থাকবে। এভাবে আস্তে আস্তে হবে। ঢাকনাটা খুলবো না, তাই এইভাবে একটু মাঝে মাঝে নাড়া দিয়ে দেবো, যাতে মিষ্টিগুলো ভালো করে ভেতর থেকে নাড়াচাড়া হয়ে যায়। 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেবো। এই দেখুন বন্ধুরা, ছোট ছোট গোলা ছিল, ফুলে কত বড় হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার মিষ্টি রেডি।
5-6 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, তারপরে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। চলে এসছে 5-6 ঘন্টা পরে ঠান্ডা করে। এই দেখুন বন্ধুরা, আমার মিষ্টি রেডি। রস পড়েই গেল দেখাতে যে, এই দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার মিষ্টি বানানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। বাই।